সকাল সকাল চাউমিন নিয়ে চলে এলাম। দেখুন ডিম ভাজছি। আসলে আমি চাউমিনটা একটু, আমরা সবাই চাউমিন করি, কিন্তু আমি একটু আমার মতো করে করি। বলা যাক কী করে করা হলো। আমি তো প্রথমে চাউমিন সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জলে ধুয়ে, নুন এবং ম্যাগির মশলা কিনে এনেছিলাম। ম্যাগির মশলা তো কিনতেই পাওয়া যায়, সবাই আমরা জানি যে এরকম প্যাকেটে ম্যাগির মশলা আমরা কিনে আনি, বেশ সুন্দর লাগে, অনেকগুলো থাকে। এখনকার সবাই একটু ম্যাগির মশলা দিয়ে খেতে খুব পছন্দ করে। এটা বলে রাখি যে আমি কিন্তু সবসময় এসব খাই না, কিন্তু করে দিই, আমার ছেলে খেতে পছন্দ করে। আমি প্রথমে চাউমিনটা কী করলাম, সেদ্ধ করে রেখেই ছিলাম। তারপর তেলেতে আমি আলু দিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষের তেলে সুন্দর করে আলুগুলো ভাজলাম। আলুগুলো ভেজে নেওয়ার পরে যখন একটু ভাজা ভাজা হয়ে গেল, তখন আমি পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম দিলাম। সব সুন্দর করে ভাজা হয়ে গেল। সেদ্ধ করা চাউমিন, নুন, ম্যাগি মশলা মেশানো ছিল, মিশিয়ে দিয়ে এই যে আঁচ কমিয়ে রেখে দিয়েছি। অন্য জায়গায় আমি ডিম ভাজছি। এবার যে যেটা খাবে সেই মতো দিয়ে দেবো, কারণ এইখানে ডিম মেশালে আঁশটে গন্ধ হবে আর রেখেও দেওয়া যাবে না। আর একটা কথা, ডিমেতে প্রচুর লঙ্কা দিই, যেটা আমার ছেলে পছন্দ করে, সেই জন্য। কিন্তু এখানে না লঙ্কা মেশাইনি, লঙ্কা পাশে দিয়ে দেবো, যার যদি লাগে তাহলে নেবে, কারণ সবার না লঙ্কা খেতে ভালো লাগে না। করে নাকে মুখে জল নিয়ে আবার জলের জন্য দৌড়ে বেড়াও, এই যেন বিচ্ছিরি ব্যাপার। জল কাছে থাকলেও চোখে দেখতে পাবে না, যেন হই হই ব্যাপার। তাই জন্য লঙ্কাটাকে পছন্দ মতো দিলেই ভালো হয়। এ তো আর তরকারি নয় যে লঙ্কা দিতেই হবে। তো এই জন্য এইভাবেই করলাম। কেমন লাগলো বন্ধুরা? আসলে গল্প করার একটা করে আমাদের রান্নার টপিক থাকে, তাই না? সবাই খুব ভালো থাকবেন। আমি কবিতা।